আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। আপনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা আর্ন করতে চান, আপনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা আয় করতে চান, আপনি ফেসবুকে সফল হতে চান। হ্যাঁ, আপনি ফেসবুক দিয়ে আপনার কেরিয়ার গঠন করতে চান, মানে আপনি একটি সুন্দর কেরিয়ার গঠন করতে চান ফেসবুক দিয়ে। কিন্তু কথা হলো কি জানেন, আপনার সব ঠিক আছে, আপনি সুন্দর কেরিয়ার গঠন করতে চান, আপনি এখান থেকে আর্ন করতে চান। হ্যাঁ, আপনার স্বপ্ন ঠিক আছে, স্বপ্নের মাঝে কোনো ভুল নাই, কিন্তু কথা হলো কোনটা, আপনি কতটুকু বাস্তবায়ন করতে পারছেন। তো এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি অনেক স্বপ্ন নিয়ে আইতেছেন বা স্বপ্ন নিয়ে আসছেন, কিন্তু আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কি কি লাগে, কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনার জানা নাই। অর্থাৎ মনে করেন আপনি আপনার বাজারে যাবেন, একটা যে কোনো জিনিস আনার জন্য একটি বাজারে যাবেন, কিন্তু আপনার পকেটে টাকা আছে, সবই আছে। বাজারে গিয়ে আপনি মনে মনে করে জিনিসও কিনতে পারবেন, কিন্তু বাজারের রাস্তা চিনেন না, তাহলে তো আপনার জন্য বিশেষ সমস্যা হবে। তো এই কারণে যারা ফেসবুক নিয়ে অনেক স্বপ্ন দেখেন, কিন্তু এখানে কীভাবে সফল হবেন এটা জানেন না, বা কীভাবে সঠিকভাবে ফেসবুক খুলবেন সেটা জানেন না, বা কীভাবে ফেসবুক খুলে সঠিকভাবে কাজ করবেন আপনি সেটা জানেন না। তো আপনি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার লাভ হবে এবং আপনি এখানে সফল হতে পারবেন। এক নম্বরে, ফেসবুক খোলার সঠিক নিয়ম। বর্তমানে ফেসবুক খোলার সঠিক নিয়ম হলো, আপনার যেই ভোটার আইডি কার্ডটা আছে, হ্যাঁ, সেটাতে যেভাবে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ যা আছে এই সম্পূর্ণ দিয়ে সুন্দর করে আপনি একটি আইডি খুলবেন। যেই সিমে আপনি আগে পরে কোনো আইডি খোলেন নাই, সেই সিমে আপনি সুন্দর করে একটা আইডি খুলবেন। অবশ্যই আপনার নামগুলি ইংরেজিতে লিখবেন, বাংলাতে কোনো লিখবেন না। তো প্রোফাইলটার কিন্তু মেন বিষয়, আপনি পেজের নাম যেটাই দেন সমস্যা নাই, কিন্তু সেটা আমি পরে বলবো, আগে প্রোফাইলের কথাটা বলি। তো আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে, ভোটার আইডি কার্ডে যা আছে, আপনার তা দিয়ে সুন্দর একটি প্রোফাইল খুলুন। এই প্রোফাইল খোলার 4-5 দিন পরে, হ্যাঁ, দৈনিক একটা করে ছবি সেটা প্রোফাইলটা অ্যাক্টিভ রাখবেন। রাখার 4-5 দিন পরে আপনি একটি পেজ খুলবেন। পেজটা আপনি যে কোনো নামে খুলতে পারেন। অর্থাৎ প্রোফাইল খুলতে হবে ভোটার আইডি কার্ডের যা আছে তা দিয়ে, আর পেজ যে নাম ইচ্ছা সে নামে আপনি খুলতে পারেন। তো 4-5 দিন আপনি যখন সুন্দর করে একটি পেজ খুলবেন, একটি সুন্দর নাম নির্বাচন করবেন। সবচেয়ে উত্তম হয় আপনার যে নামটা, হ্যাঁ, এই নামটা দিলেই সবচেয়ে উত্তম হয়। হ্যাঁ, যদি আপনি কোনো বিষয়ে ভালো পারদর্শী থাকেন, হ্যাঁ, ওই রিলেটিভ নামও আপনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো প্রোফাইল খোলা হলো, পেজ খোলা হলো সুন্দর করে। এখানে ফেসবুকের গাইডলাইনের বহির্ভূত আর কিছু রইল না, অর্থাৎ সব ফেসবুকের গাইডলাইনের ভিতরে রইল। গেল এটা, এখন আপনার কাজ শুরু করবেন। তো কাজ শুরু করতে গেলে আপনি হজবরলভাবে কাজ করলে কিন্তু আপনি এখানে কোনো সময় সফল হবেন না। আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনার ভিডিও ফেসবুকের অ্যালগোরিদমের নজরে কখনো পড়বে না। তো আপনি কী করে কাজ করলে ফেসবুক অ্যালগোরিদমের নজরে পড়বেন, সেটা হলো আপনি যে কোনো একটি ক্যাটাগরি নির্বাচন করতে হবে। অর্থাৎ যেটা খাস বাংলায় বলে, যে কোনো একটি বিষয় নির্বাচন করতে হবে। অর্থাৎ সেই বিষয়ের উপর আপনি সবসময় ভিডিও ক্রিয়েট করবেন, সেই বিষয় নিয়ে আপনি কথা বলবেন। তখন আপনি একটি বিষয় নির্ধারণ করে সেই বিষয়ের উপর আপনি যখন প্রতিদিন মিনিমাম 3টা পারলে 4টা রিলস ভিডিও এবং একটা ছবি বা লেখা, হ্যাঁ, এইভাবে যখন আপনি 3 মাস কাজ করবেন, দেখবেন আপনি মোটামুটি আপনি স্টার সেট আপ পেয়ে গেছেন, হ্যাঁ, এবং আপনার ভালো একটা ফলোয়ার হয়ে গেছে। তো এই একই নিয়মে সঠিকভাবে যখন আপনি কাজ করতে থাকবেন, তখন দেখবেন 6 মাস গেলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গেছেন, মোটামুটি আপনার আর্ন হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, ইউটিউব করার মতো আর্ন হয় নাই, কিন্তু আর্ন হওয়া শুরু হইল, গেল এটা। তো এটা যাওয়ার পরে আপনার মোটামুটি ভিডিও টিডিও এবং এই দিক দিয়ে খোলা সব ওকে, ঠিক আছে। কিন্তু কথা হলো কোনটা, আপনার প্রথম স্টার সেট আপ পাইছেন, পাওয়ার পর স্টার সেট আপের যে সেট আপটা, হ্যাঁ, এটা হলো মেন সেট আপ। অর্থাৎ এটাকে আমরা বলি পে আউট সেট আপ। এই পে আউট সেট আপটা আপনি সঠিকভাবে সুন্দর করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার যেভাবে আপনার প্রোফাইলের নামটা আছে, হ্যাঁ, সেইটা এবং ওই প্রোফাইলের নামের সাথে মিল রেখে আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে, এবং হ্যাঁ, আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইলের যে নামটা, ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে, এই সেই একই নামে টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই 3টা জিনিসের মিল থাকতে হবে। মিল থাকলে আপনার প্রথম পে আউট সেট আপটা করলে আপনার পে আউট সেট আপটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর আপনি
যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন নির্দিষ্ট কিছু একটা অপশন আছে, নির্দিষ্ট কয়েকটা, ওটাতে ক্লিক করলেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পূর্ণ হয়ে যায়। কিন্তু ব্যাংক সেট আপটা হলো, হ্যাঁ, স্টার সেট আপ পাওয়ার পরে যে সেট আপটা করো এই সেট আপটা। তো এই এতটুক খুব বেশি না, এই ফেসবুকের এই এতটুক মেনে চললে, এতটুক মেনে কাজ করলে আপনি এখানে সফল হবেন। আপনি হয়তো সময় লাগবে 1 থেকে 1.5 বছর, আপনি এখান থেকে ঠিকই লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন এবং আপনি এই আপনার একটা কেরিয়ার গঠন করতে পারবেন। আমি যে কথাগুলি বলছি ইয়ার বাইরে ফেসবুকের আর কোনো সেটিংস নেই, আর কিছু নাই, আর কোনো কিছু নাই। অর্থাৎ আপনি ক্যামেরার সামনে আসবেন, যে বিষয় নির্ধারণ করছেন সেই বিষয় নিয়ে কথা বলবেন। আপনি হ্যাশট্যাগ দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু সুন্দর একটি ক্যাপশন দিতে হবে। দ্যাটস এনাফ। ইয়ার বাইরে আর এখানে কোনো সেটিংস নাই, আর কোনো কিছু নাই। আর যারা বলবে এই সম্পূর্ণ কথাগুলি মিথ্যা। তো আমি যেভাবে বলছি, যেভাবে আপনি ফেসবুক খোলেন এবং খুলে সুন্দর করে আপনি কাজ করেন, হ্যাঁ, তাহলে আপনার সামনে কোনো বাধা থাকবে না। আপনি 100% অবশ্যই অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ।